নমস্কার বন্ধুরা, রুমি গাঙ্গুলির চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে বানাতে চলেছি মোচার ঘন্ট। তো আমি মোচাটা কি করে রান্না করি সেটাই তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেখিয়ে দেব। তো তোমরা আমার সঙ্গে থাকো। তো মোচা রান্না করবার জন্য আমি প্রথমেই গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে দিলাম। আর তা করতে দেখো আমি হাতের কাছে সব রেডি করে নিয়েছিলাম। গুঁড়ো মশলা, গোটা মশলায় তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব, আর গুঁড়ো মশলা। মোচাটাকে আমি আগে থেকে সেদ্ধ করে প্রথমে নুন হলুদে মাখিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রেখেছিলাম। আর নিয়েছি কুচনো নারকেল, ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে চিংড়ি মাছ। তো এইবারে কড়াইতেই আমি প্রথমে ওই গরম তেলের ভেতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব, তবে অবশ্যই কড়া করবে না কিন্তু, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শিটে হয়ে যাবে। তাই হালকা করে ভেজে নেব চিংড়ি মাছটাকে এপিট ওপিট করে। আর এই ভিডিও দেখতে দেখতে তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। না হলে তো বন্ধু বান্ধবের সঙ্গে জানতেই পারবো না যে আমার দূরে দূরে কোথায় কে কোন বন্ধুরা রয়েছে যারা সব সময় আমার পাশে থেকে আমাকে এগিয়ে যাওয়ার সাহস দেখাচ্ছে। যাই হোক, এবার কড়াই থেকে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে দিলাম। আমি কিন্তু কড়াইটা ধুয়ে মুছে নিইনি, যেটা রোজকার করি আমি তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি। তো তারপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম যেটা ফোড়নের। এরপরে দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুগুলোকে দিয়ে এবার আমি একটু সামান্য ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখো ভালো করে ওই দেখো কড়াইয়ের ভেতরে একটা চিংড়ি মাছও রয়ে গেছে। যাকগে, বেটে রাখা আদা লঙ্কা বাটাটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম। বাঙালি বলে কথা না, অপচয় করা একদমই মানায় না। তা যাই হোক, এবার আমরা একটু ভালো করে ওটাকে নেড়ে নেব যাতে কাঁচা আদার একটু গন্ধটা চলে যায়। এবার ওই জল রয়েছে কড়াইয়ের ভেতরে, তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে। এবার তার সঙ্গে আরও একটু জল দেব, কারণ না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। এবার নেড়ে চেড়ে ঠিক এইরকম অবস্থায় যখন কষে আসবে তখন দেব আমি লবণ। এবার লবণটা তোমাদের স্বাদ মতন দিও। আমি কিন্তু আজকে মোচা নিয়েছি আড়াইখানা, বড় সাইজের আড়াইখানা মোচা নিয়েছি। তো বুঝতেই পারছো কতটা মোচা, আমি তোমাদেরকে দেখে বোঝাতে পারছি না দেখিয়ে। আর গোটা একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নারকেল দিয়ে মশলা দিয়ে কষে নেব। এই অবস্থাতে আগুনের আঁচটা একটু কম রাখবে, না হলে কিন্তু পুড়ে যাবে। ওদিকে মোচাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই মোচাটাকে ভালো করে আমি হাত দিয়ে চটকে নেব। তাহলে কী হবে বলো তো, মোচাটা একদম মিশে যাবে, খুব সুন্দর হবে। আমি এইভাবে শিখেছি, এটা আমার দিদা শাশুড়ি শিখিয়েছিল মোচা রান্নাটা। তো আমি সেই ঐতিহ্যকেই বহন করে চলেছি, আর তোমাদের কাছে সেটাই দেখাচ্ছি যে মোচাটা কী করে রাঁধতে হয়। এবার বেশ ভালো করে মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো চটকে রাখা মোচাটাকে। এবারে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর সেটা করতে এখন তো সহজে কি বলো তো, সবই এখন রেডি টু সার্ভ হয়ে গেছে। মানুষের মোচা খেতে হলে অনেকেই অর্ডার দিয়ে দিচ্ছে, আর এটা ভীষণ খাটনি আর বলে না সময় সাপেক্ষের ব্যাপার। তাই অনেকেই হয়তো বাড়িতে এখন রাঁধতে চায় না, কিন্তু তবুও ভুল ভবিষ্যৎ যদি কারোর মনে হয় যে আমি আজকে একটু বাড়িতে মোচা রান্না করব, তো সেই হিসাবে নিয়মটা জেনে রাখাটাই ভালো। আমিও যে খুব একটা সময় পাই তা নয় বন্ধুরা, ওই যখন হয় তখন ফাঁকা তালে সময় বের করে করতে হয়। যাই হোক, মোচাটাকে ভালো করে মশলার মধ্যে মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর একটু চিনিটা বেশি দিলাম, তোমরা ভেবো না কিন্তু যে আমি অনেক মিষ্টি মিষ্টি খাই, কারণ আমি ওই যে বললাম আমি কিন্তু আড়াইখানা মোচা নিয়েছি। আড়াইখানা মোচা অনেকটা মোচা বন্ধুরা। তাই দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন আমার মোচাটা হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম ঘি আর গরম মশলাটা। আমি কিন্তু প্রথমে গরম মশলা ফোড়ন দিই কিন্তু আজকে দিইনি, আজকে গুঁড়ো গরম মশলাটা দিলাম। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এরকম একটু জলা জলা নামাবো, কারণ এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা না একটু ঠান্ডা হলে পুরো ঝোলটা টেনে নেবে, নিয়ে পুরো শুকনো হয়ে যাবে। তো হয়ে গেল আমার দারুণ স্বাদে মোচার ঘন্ট। তোমরা ভালো থেকো, অবশ্যই পাশে থেকো, প্রচুর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা।